সালটা ছিল 1989। সকাল সকাল রশিদ ঘটকের আগমন। হেমলতা বিরক্ত হন। তিনি বহুবার পই পই করে বলেছেন, পদ্মর বিয়ে আমি এখনই দেব না, পদ্মকে অনেক পড়াবো। তবু রশিদউদ্দিন প্রতি সপ্তাহে নতুন নতুন প্রস্তাব নিয়ে আসে। হেমলতার কথা হচ্ছে, মেয়ের বয়স আর কতই হলো, মাত্র 16। শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে 24 বছর বয়সে। পদ্মর বিয়েও তখনই হবে, ওর পছন্দ মতো। হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরে মুরগির ঘরের দরজা খুলে দিলেন। রশিদ একদলা থুতু উঠোনে ফেলে হেমলতার উদ্দেশ্যে বলল, বুঝছো পদ্মর মা, এইবার যে পাত্র এনেছি এক্কেরে খাঁটি হীরা। হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন, আমি আমার মেয়ের জন্য আপনার কাছে পাত্র চেয়েছি, তবু বারবার কেন এসে বিরক্ত করেন? রশিদউদ্দিন হার মানার লোক নয়। সে হেমলতাকে বোঝানোর চেষ্টা করল, যুবতী মাইয়া গড়ে রাহুন ভালা না, কখন কি হইয়া যাইব টের পাইবে না। মেয়েটা তো আমার, আমাকেই বুঝতে দেন। রশিদউদ্দিনের উপস্থিতিতে যে তিনি নিতে পারছেন না তা স্পষ্ট। তবু রশিদের নীলনর্যের মতো নানা কথায় তাকে প্রভাবিত করার চেষ্টা করল, কিন্তু সুবিধা করতে পারল না। ব্যর্থ থমথম মুখ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রতিদিন কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুজে দিয়ে বলবে, মুর্শিদের ওই বড় ছেলেটারে চাই। সব পাত্র যদি একই মেয়েকে চায়, তাহলে তার কি করার? তাকেও তো টাকা পয়সা কমাতে হবে। রশিদ গজগজ করে, এই গ্রামে কি আর ছেড়ি নাই? একটা ছেড়ি কেন সবার চোখে পড়তে হইব? কথা শেষ করে সে একদলা থুতু ফেলল সড়কে। রোদ উঠতে না উঠতে মেঘে মেঘে ছেয়ে গেছে আকাশ। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে। বছরের এই সময় এভাবেই রোদ বৃষ্টির খেলা চলে। বর্ষার একদম স্কুলে যেতে ইচ্ছে করছে না পূর্ণার, শুধু মায়ের ভয়ে যেতে হয়। সে মুখ কালো করে স্কুলের জামা পরে পদ্মজাকে ডাকলো, আপা, এ আপা, স্কুলে যাবা না? আপারে। পদ্মজা পিটপিট করে চোখ খুলে কোনো মতে বলল, না, যাব না। পরপরে চোখ বুজে তলিয়ে গেল গভীর ঘুমে। পূর্ণা নিরাশ হইয়া হেমলতার ঘরে গিয়ে জিজ্ঞাসা করলো, আম্মা, আপা কি স্কুলে যাইব না? হেমলতা বিছানা ঝাড়ছিলেন। হাত থামিয়ে পূর্ণার দিকে কড়া চোখে তাকিয়ে বললেন, যাইব কি? যাবে বলবি, বল যাবে। পূর্ণা মাথা নত করে বলল, যাবে। হেমলতা বললেন, তোদের পড়াশোনা করাচ্ছি আঞ্চলিক ভাষার কথা বলার জন্য নয়, ভয়ের ভাষায় কথা বলবি। পূর্ণা মাথা নত করে রেখেছে। তা দেখে হেমলতা সন্তুষ্ট হন। তার মেয়েগুলো মায়ের খুবই অনুগত। তিনি পুনরায় বিছানায় ঝাড়তে যেতে বললেন, পদ্মর শরীর ভালো না, সারা রাত পেটে